সুপ্রিয় দর্শক, 4 দিন হয়েছে নতুন বিয়ে করছে এই লোককে তার বউয়ে ঝাড়ু দিয়ে পিটাইছে 3 দিন। কি তার কারণ বিস্তারিত শুনবো। তারপরেও শুনলাম এই যে ভাবি আছে, নতুন ভাবি, সে নাকি এই লোকের ঘর সংসার করবে না। এখানে মাতাব্বররা আসছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আসছে বিচার করার জন্য। তো আমরা বিস্তারিত শুনবো। আচ্ছা মুরব্বী, হ্যাঁ বলেন। আপনি তো এই এলাকার মাতাব্বর, তাই না? জি। আপনাকে তো এই যে এই লোকে আনছে দেখা, জি, জি। তো কি আপনি বিচার কি করছেন, মূলত কি কারণে উনাকে বাইরেছে আপনি জানেন? আসলে এটার রহস্যটা কি আমরা এখনো জানতেই পারি নাই, বসছি মাত্র। এই ছেলেটা আমাদেরকে যা বললো যে সে 4 দিন ধরে বিয়ে করছে। জি। 3 দিনই তার ওয়াইফ, তার স্ত্রী তাকে ঝাড়ু দিয়ে পিটাইছে, এবং কি স্ত্রী বলতেছে তার সংসার আর করবে না। জি। আসলে আর মূল কাহিনীটা কি আমরা একটু জানতেই আচ্ছা, আগে বিস্তারিত শুনি, উনারা যে মারছে এটা কি সত্য নাকি মিথ্যা, আগে তার মুখ থেকে আমরা শুনি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা। আচ্ছা বড় ভাই, জি। আপনি বিয়ে করছেন মাত্র 4 দিন হয়েছে, এর মাঝে শুনলাম 3 দিনে আপনার বউ আপনার ঝাড়ু দিয়ে পিটাইছে, তারপরে আপনার সংসার করবে না কেন? কথাটা কি সত্য? আপনার যে মারছে এই কথাটা কি সত্য? হ্যাঁ সত্য, এর জন্যই তো আমি মাতবর সাহেবরে ডাকছি। মুরব্বী, হ্যাঁ। তাহলে কথা সত্য। এখন আমরা বিস্তারিত এই আপুর মুখ থেকে শুনি, নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ, ওনার কাছ থেকে শুনবেন। আপনি একটু কাছে চাপেন, সামনে আসেন। সামনে যা সত্য তাই কিন্তু বলবেন, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, বুঝতে পারছেন? আচ্ছা এখন ভাবি 1 মিনিট আমি একটু কথা বলি। বিষয়টা হলো, আপনি যেখানের মেয়ে হন, আপনার বাবা যত বড় শিল্পপতি হোক, কোটিপতি হোক, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের একটা সমাজ আছে, আমরা মুসলমান, ইসলাম শরীয়তের লোক। অতএব আপনি স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত, ওই জায়গায় আপনার নতুন বিয়ে বইয়া 3-4 দিনের মাথায় এইভাবে আপনার স্বামীকে ঝাড়ু দিয়ে বাইরে দেন কেন? এটা আমরা জানতে চাই। অপরাধ কি? এই ছেলেটার কি অপরাধ? ছেলেটা দেখতে শুনতে ভালো, এবং ছেলেটা আমি যতটা জানি যে এলাকার খুব ভদ্র একজন ছেলে। ভদ্র ছেলে। হ্যাঁ, ওর চলাফেরাটা অনেক সুন্দর, কোনোদিন নেশাবানিও করতে দেখি না। কিন্তু আপনি এই ছেলেটার কাছে বিয়ে হওয়ার পরেই যে তাকে এইভাবে ঝাড়ু দিয়ে 3 দিনই বাইরে এলেন, আসলের কারণটা কি জিজ্ঞান আপনি। আচ্ছা, আপনি সত্য করে বলবেন যে এর পিছনে কারণ কি, কোনো রহস্য আছে কিনা? মাতবর সাহেব, তার কি কোনো পরকীয়া আছে? সে কোনো পরকীয়া করে আপনাকে ছাড়া? না, আমার কথা শুনেন। হ্যাঁ বলেন। আমিও ইসলাম শরীয়ত বিষয়ে কিছু একটা জানি, কারণ আচ্ছা। আমি হচ্ছে একজন ইমাম সাহেবের মেয়ে। আচ্ছা তো আচ্ছা এইসব আমাকে শিখাইতে আসবেন না, কারণ আমি এগুলা খুব ভালো জানি। আচ্ছা আচ্ছা। এখন তার আমি মারি কেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কখনো নামাজ আমি কামাই দেই না, আচ্ছা আচ্ছা রোজা রাখি, মানে শরীয়ত বিষয়ে আমি কিন্তু সব জানি। আচ্ছা আচ্ছা। তো সে আমাকে বিয়ে করছে, আমি বিয়ের দিন জানতাম না সে হচ্ছে ঘুষখোর, সে ঘুষ খায়। ঘুষ খায়, সুদ খায়। ঘুষ খায়? হ্যাঁ, সুদ, সে হচ্ছে সুদখোর। ঘুষ খাই না। অ্যাকশন, সে হচ্ছে সুদ। আমিও জানতাম না, আমার বাপরেও জানতো। অ্যাকশন, বিয়ের আগে আমিও জানতাম না, আমার বাপরেও জানতো। অ্যাকশন। সে হচ্ছে সুদখোর। সে মানে তার কাছে বিয়ে হওয়ার পরে আমি মানে জানতে পারছি, এর আগে আমার বাবাও জানতো না, আর আমি তো জানতামই না। তো আমি জানতে পারলাম যে সে সুদ খায়, ঘুষ খায়, তার জন্য আর কি আমি তার মারছি। না না, আপনি তো তাকে বুঝাইতে পারতেন সে সুদ খায় বা ঘুষ খায় বা সে খারাপ ছেলে, এটা যখন আপনি এসে জানতে পারতেন তখন তারিখে আপনি বুঝাইছেন তো একদিন। বিয়ের প্রথম দিন যেদিন আমি জানতে পারি, সেদিন আমি তারে বোঝানোর অনেক চেষ্টা করি, সে বুঝতে চায় না। সে মানে এসব ছাড়বো না, এসব খারাপ কাজ ছাড়বো না। মানে সে সুদ খাবেই। হ্যাঁ। মানে এই তুমি কি সুদের ব্যবসা করো? মাতবর সাহেব, আমার ব্যবসায় হয়েছে এটা করি আমি চলি। মাতবর ছি সাহেব, ছি ছি ছি। এখন যতদূর বুঝলাম উনি হচ্ছে ইমাম সাহেবের মেয়ে। জি জি। তার স্বামী যদি সুদ খায়, সুদখোর কিন্তু ভালো না, ঠিক আছে? তো স্বামীর পায়ের নিচে যেহেতু স্ত্রীর বেহেস, তো স্বামী তো ভালো না। আমার মতে একটা উচিত কাম করছে। না এখন না 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 না, ঠিকই করছে আমার মতে। এখন আপনারা যা রায় দিবেন তাই না না, করবো, আপনি একটু সমস্যা বুঝতে নাই। চেষ্টা করেন। মানুষ ভুল করতেই পারে, ভুলের ঊর্ধ্বে মানুষ না। না না, তার ভুল থাকতেই পারে, যেহেতু তার উপরে কোনো গার্জেন নাই জি, জি। তাকে শাসন করার মতো। জি। তুমি যেহেতু তার ঘরে আসছো, তাহলে তুমি যদি তাকে একটু বুঝায় শুনে তাকে মানিয়ে নিতে পারো, সে যাতে আর সুদ না খায়, সেই ব্যবস্থাটা তুমি নিতে পারো। মাতবর সাহেব, হ্যাঁ? মেয়ে কিন্তু বলছে, তারে অনেকবার বুঝাইছে সে যেন সুদের ব্যবসা না করে, তারপরে সে বুঝ মানে না। তাই সুদের ব্যবসা করবো, এটা বলে তার রক্তের সাথে মিশে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যদি তাকে বুঝাই শোনায় সুদ থেকে বিতাড়িত করতে পারি, সে যদি সুদের ব্যবসা না করে, সুদ না খায়, তাহলে কি তুমি তার সংসার করবা? কোনোভাবেই সম্ভব না। তার কথায় আমি যা বুঝছি, সে কখনো এই ব্যবসা ছাড়বো না। আর আমিও তার ঘরে আর থাকতে চাই না, আমি মানে এখান থেকে চলে যেতে চাই। আচ্ছা দেখো, একটা খারাপ যদি ভালো করতে পারো তাহলে কিন্তু আল্লাহর কাছে অনেক কিছুই পাওয়া যায়।
তো তুমি চেষ্টা করে দেখো সে ভালো হয় কিনা, যদি ভালো হয় তাহলে তো তোমার আরো সব হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা বলে যাই, মূল বিষয় হলো বিয়াটা তো ভাগ্যের দরকার। আর এটা যতটা তাড়াতাড়ি জোড়া নেয়, ভাঙতে কিন্তু সময় লাগে না। এটা জোড়া নিতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে সময় লাগে না। 1 সেকেন্ড লাগে। আচ্ছা এই, তুই আজকে থেকে আর সুদের ব্যবসা করতে পারবি না। আর যেখানে যেখানে তোর টাকা লাগানো আছে, সুদে দেওয়া আছে, এই সবগুলা টাকা তুই লাভ ছাড়া নিয়ে আসবি, মনে থাকবো? মাদবর সাহেব, শাইনুর আছেন উত্তরপাড়ার, হ্যাঁ, শাইনুরে 5,000 টিয়া নিছেন, 1 মাসে লাভ দিবার পারছে না। এই 1 মাসে লাভের টাকারও আবার লাভ ধরছে এই সাদেক। আমার কাছে আর 2 দিন কয়ে গেছে শাইনুরে। সি 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 সি। আচ্ছা ঠিক আছে, ই বৌমা শোনো, তুমি এই সংসার ভাঙাটা ঠিক না। যেহেতু তুমি যে বিচার করছো এর উপরে আর আমাদের কোনো বিচার নাই, কারণ তুমি একটা উপযুক্ত বিচারই করছো, এটা আমরা বুঝতে পারছি। সুদ দেওয়া হারাম, নেওয়া হারাম। ঠিক। তো তুমি যেহেতু ইমাম সাহেবের মেয়ে, ঠিক আছে, তুই আজকে থেকে সুদের ব্যবসা ছেড়ে দিবি, মনে থাকবো? টোটালে আর যদি এরপরে কখনো সে সুদ খায়, তুমি এই যে আমরা আছি আমাদেরকে জানাবা, আমরা এসে তার পালিশন দিব, ঠিক আছে? যাও, এই যা করে যাও। যাও যা। যাও করে যাও। আসসালামু আলাইকুম। যাও। ওয়ালাইকুম সালাম। ফাজিল, চিন্তা করছো না অবস্থা? হ্যাঁ, এলাকার মধ্যে সবচাইতে বড় সুদ করেছে সাদেক। না না, তুই এমন একটা জায়গায় বিয়ে করছস, ইমাম সাহেবের মেয়ে নিয়ে আসছস। হ্যাঁ। তুই যদি সুদের ব্যবসা করস, তাহলে ইমাম সাহেবের মেয়ে তোর সংসারে থাকবো? থাকতো না, জীবনে থাকতো না। জীবনে থাকতো না। মুরব্বী, তাদের দুজনকে মিলাই দিয়েছেন, এটা খুব ভালো হয়েছে। একটা ঘর ভাঙা, একটা মসজিদ ভাঙা সমান, সংসার ভাঙা, ঠিক আছে? তো প্রিয় দেশবাসী, আপনারা কেউ সুদ খাবেন না, সুদে টাকা নিবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।